এখন মোবাইলে খাওয়ার কি আছে? আমি তো তোর সামনেই আছি, বান্ধবী যখন বলেছিস, বুকে যখন নিয়েছিস, তখন খপাস করে খেয়ে দে না, নে না আমাকে আরো কাছে। কি বলছিস? খেয়ে দে না আমাকে। তুই আমাকে যদি খাস, আমার জীবন তো অন্য হয়ে যাবে। খা না, নিয়ে আয় তাহলে। আমি যাচ্ছি, ভাড়াগুলি উঠিয়ে নিয়ে আসি। তোমার কি কিছু লাগবে? বাইরের থেকে আনতে হবে কিছু? আমার যেটা লাগবে সেটা তো তুমি দিতে পারো না, নতুন করে আর কি বলবো কি লাগবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি করবো, বুড়ো মানুষ না, বয়স তো আর কম হয়নি। তুমি বুড়ো হয়ে গেছো, আমি তো বুড়ো হইনি। তুমি কি বুঝো না আমার চাহিদাটা? তুমি কি আর আমারটা বুঝো না যে আমার কি অবস্থা? আমারটা তো বুঝতে হবে। তাহলে ওরকম দেখেই বিয়ে করতে। আমাকে কেন বিয়ে করলে? কি জানি, আমার মা বাবা আমাকে দিয়ে দিল 10 লাখের মধ্যে। আমি কি করবো, লোভনীয় অফার এত সুন্দর নিয়ে নিয়েছি। দোষটা আমার না। শোনো না, মন চাইছে। কিন্তু আমি তো এখন পারবো না। আমি বুঝি না তোমার সমস্যাটা কি। যখনই আমি বলি তখনই তুমি না করো। হ্যাঁ, রাতে একবার হয়েছে না, এরপর আবার করতে পারছি, কিন্তু কি বলবো। একবারে কি হয়? আমি তো একবারই পারি, এর বেশি তো আমি পারি না। আচ্ছা যাকে, রাতে হবে না, আমি যে ভাড়াটা নিয়ে আসি, কেমন? তুমি যেভাবে আমাকে একা একা রেখেছো, আমার কি ভয় লাগে না? ভয় কি? একটা লোক তো আমাকে আইনা দিতে পারো, তাই না? লোক তো এরকম বিশ্বাসী লোক থাকতে হবে। এখনকার জামানার যেসব লোক পরে চুরি টুরি করে সবকিছু নিয়ে যাবে, তখন কি হবে? কাকে বিশ্বাস করবো? ঠিক আছে, আনতে হবে না। একা একা ঘরে বসে আমি মরি। যাও। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। যাবাই তো। শুনো, যাবাই যেহেতু, তা আসার সময় 1 কেজি বেগুন নিয়ে এসো আর একটা নারকেল তেলের বোতল নিয়ে এসো। কেন, নারকেল তেল তো আগে এনেছে, আর বেগুনটা হঠাৎ তোমার বেগুন খেতে মন ছিল, তুমি তো বেগুন খাও না। আচ্ছা আমি যাচ্ছি। অনেক দিন ধরে বেগুন ভাজি খেতে ইচ্ছে করছিল। যাই হোক, আজকে যেহেতু নিয়ে আসবে, খাওয়া যাবে। আমার সুন্দরী বউটা, তার কাছে তো একটা বিশ্বাসী লোক দিতে হবে। কোথায় পাবো? উফ, কি যে করি। বলছি আয়, আয় বুড়ো কাকু, আয়, আমাকে 50টা টাকা দিবি? হ্যাঁ, কাজকর্ম করতে পারিস না? যা দুষ্ট। এই, আমাদের কে কাজ দেবে রে? যার কাছে কাজ চাই সে শুধু খপা 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 খপ মারতে চায়, বুঝতে পেরেছিস? আমার বাড়িতে আমার সুন্দরী গিন্নি আছে, তাকে দেখশুন করে সবসময় দেখে রাখবি, পারবি? পারবো না কেন রে? শুধু তোর গিন্নিকে কেন, তোর যা যা আত্মীয় স্বজন আছে সবাইকে খেয়াল রাখবো, বাসার সব কাজ করবো, তুই বুঝতে পেরেছিস? আমার হাত ভরা শক্তি আছে, একদম খপা 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 করে সব কাজ করে দেবো। তুই কি আমাকে মাস শেষে মাইনে দিবি? তোকে মাইনে বেশি ডবল দেব, ঠিক আছে? যেহেতু তুই সেফটি, আমার গিন্নির জন্য পুরোপুরি সেফটি, তোর মতো একজন চাচ্ছি না। যদি রাজি হস তাহলে তোকে আমি মাসে 10,000 টাকা বেতন দেবো। ও মা, 10,000? হ্যাঁ। আমাদের চণ্ডীতলা থেকে 24 পরগনা পর্যন্ত ঘুরলেও তো 10 টাকা পাওয়া যায় না, তুই 10,000 দিবি মাসে? হ্যাঁ। তাহলে তো আমি করতে রাজি আছি। এই, আর কি কি করবি? আবার রাত্রিবেলা তুই নজর দিবি না তো? আমি সুন্দরী গিন্নি রেখে তোর সাথে করবো? ছি 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 ছি। ছি 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 বলিস না, অনেকেই তো খপা খপ মারার জন্য রেডি থাকে। অনেকের মতো আমি না। আচ্ছা তাহলে চল এখনই? হ্যাঁ, আমার গিন্নির কাছে নিয়ে তোকে আজকে আমি জয়েন করে দিই, কেমন? তাহলে তো ভালোই হয়। দুপুরে খাওয়াবি না? দুপুরে খাওয়াবো, তোকে অ্যাডভান্স 5,000 টাকাও দেবো। ও মা, 5,000? হ্যাঁ। তাহলে চল চল শীঘ্রই চল চল। আস আস ললিতা, এই উঠো উঠো, দেখো। বলছি দাদা বাবু, এত রাজপ্রাসাদের মতো বাড়ি তোমাদের? হ্যাঁ, এটি কি আমার ব্যাপার? বাসা। এটা কে? ও ললিতা, তোমার জন্য এনেছি। ও মা, দাদা বাবু, এই তাহলে তোমার গিন্নি? হ্যাঁ হ্যাঁ এ তো গিন্নি নয়, একেবারে ফিন্নি, মানে রসে চটা চটা। হ্যাঁ, শুন, এই শুনো, তোমার জন্য এনেছি, একদম রিস্ক নেই, বুঝছো? পুরোপুরি সেফটি। দাঁড়াই না। আরে কি বলছো? তোমার গিন্নিকে তো আমি একেবারে যত্ন আদি করে ধপা ধপা করে রাখবো। ও মা, আমার একটা সময় ছিল এরকম, বুঝতে পেরেছো? আমি ওকে গোসল করাতাম, খাওয়িয়ে দিতাম, তেল মালিশ করে দিতাম, একেবারে যত্ন নিতে দিয়ে ঘুরিয়ে দিতাম। এখন থেকে গিন্নিকে আমি ফিন্ডির মতো আদর করবো, তাই না? ভিতরে যাসনি আর নিচে যাসনি, হ্যাঁ কেমন? ঠিক
আছে, তোমার খেয়াল রাখে পুরোপুরি সেফটি। হয়েছে, এতদিন পর একটা লোক এনে দিয়েছে, তাও আবার দূরে দূরে রাখতে চায়। শোনো, বাহ। তুমি কিন্তু আমার বান্ধবীর মতো থাকবে, ঠিক আছে? এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করো। তাই তো, দাদাবাবু তো তাই বলেছে আমাকে, তাই না? ওই দেখো দাদাবাবু কোথায় নজর দেয়। না আমি তাহলে ঠিক আছে, ওর দিয়ে কাজ করো, আমি তাহলে বাড়ি ভাড়াটা নিয়ে আসি, পুরোপুরি নিতে পারিনি। ঠিক আছে, তুমি যাও, এখন তোমাকে আমার আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে। এখন আমি আমার বান্ধবী পেয়েছি। হ্যাঁ। ললিতা, ললিতা। আমার প্রিয় গিন্নি কিন্তু আমার জান, খুব খেয়াল করে বুঝতে পেরেছি, রাখিস। একেবারে যত্ন আদের কোনো অংশ কম হবে না, তাই নিয়ে উপরে থাকিস, নিচে যাসনি। যাও তো। তোমাকে দেখে আমার বান্ধবীর কথা মনে পড়ে গেল। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আহা আহ জানার কহ আসে না, দুজনে একটু নাচি। আমি অনেকদিন হয় নাচি না, আমার বান্ধবীকে পাই না তো, ওর কথা মনে হলে না আমার বুকটা একদম ভেঙে চলছে হয়ে যায়। একটু বুকে আসো না, কি যে শান্তি তোমাকে বুকে নিলে, মনে হচ্ছে আমার বান্ধবীকে আমি কাছে পেয়েছি। ও মা, আমার বান্ধবী না এইভাবে নাচতো, ঢোলে ঢোলে, আবার এভাবে ঘুরতো, ঢোলে ঢোলে। এখনো তোমার কথা মনে পড়ে গেল। বান্ধবী আমাকে কত আদর করতো, আমাকে চুমু দিত, একটা চুমু দাও না। ও কোনো সমস্যা নেই, এখন আমি তো তোমার বান্ধবী, ওর কথা ভুলে যাও। যখনই মন খারাপ হবে তখনই আমার সাথে গল্প করবে। আচ্ছা শুনো, বাহ, অনেক গল্প করেছি, আসো আমরা লুডো খেলে। লুডু? ও মা, তোমার পছন্দের খেলা। তুমি বসো আর দেখো আমি কি সুন্দর করে গটা 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 করে লুডো খেলে তোমাকে একেবারে গেম দিয়ে দিব। জি না, আমি তোমাকে গেম দিয়ে দিব, ওয়েট করো, আমি মোবাইল নিয়ে আসতেছি। ওই হলো, তরমুজের উপর দা আর দার উপর তরমুজ, ওই একটাই তো কাটবে, তাই না? এতদিন পর আমার মনের আশা পূর্ণ হইব। 12 জায়গায় আঙ্গুল দিছিলাম বইলা, পুলিশ আমার থানায় ইচ্ছা মতো পিটাইছে। তারপর হিজলার বেশ নিয়ে এই জায়গা ওই জায়গা চারটাছে, খাল কেটে কমির আনছস। এইবার তো আমি রসে ভরা মুয়ার গান গামু, লালা মেলা। এবার তো খপা খপ করে খেলে গেম দিয়েই দিব, তাই না? ঠিক আছে, ও মা, আমি এই কোঠে। বলছি বড় বড় বাটামগুলো টিপি টিপি খেলতে হয়, তুমি তো বোঝো না, তোমার তো স্মার্টফোন, এখানে বাটন নেই। 6 ছয়? 6 2 ছয়, আবার ছয়, তুই ছয়। এইবার আমি তোকে খেয়ে দিব। কি আমাকে খেয়ে দিবি বান্ধবী? হ্যাঁ, আমি তোকে খেয়ে দিব। এই যে 6 উঠছে, খেয়ে দিলাম। ভালো করে খান। বলছি খাবি যখন, তখন মোবাইলে খাওয়ার কি আছে? আমি তো তোর সামনেই আছি, বান্ধবী যখন বলেছিস, বুকে যখন নিয়েছিস, তখন খপাত করে খেয়ে দে না, নে না আমাকে আরো কাছে। কি বলছিস? খেয়ে দে না আমাকে, তুই আমাকে যদি খাস আমার জীবন ধন্য হয়ে যাবে, খা না, নে। কি ব্যাপার, খাচ্ছ কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে কি? এই ললিতা কোথায়? হ্যাঁ, তুমি আমার জন্য কি এনেছো? এটা তো ললিতা ছিল না। কি বলো? ও তো একটা ছেলে ছিল, হ্যাঁ, আমার সব সর্বনাশ করে দিয়ে গেছে। কি বলো? এই কাজ করেছে? কিন্তু ও তো এরকম না, আমি তো যা দেখলাম, ও তো পুরুষই না, ও তো একটা কি বলে মেয়ে ধরো, তাহলে কিভাবে হয়? তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? ও তো আমাকে বলে দিয়েছে। সর্বনাশ, নিজের কোটা নিজে নিয়েছি। ও কোথায়? হ্যাঁ, ও কোথায়? আমি জানি না ও কোথায়। ওকে তো আজকে আমি কেটে টুকরো টুকরো করে ওকে যে কি করব, আমার বইয়েরা বিশ্বাস করে নিয়ে আসলাম। তুমি দাঁড়াও, কখন গেছে জানো? কখন গেছে? আমি কিছু জানি না। আমি খুঁজে আসছি, দাঁড়াও, আমি আসছি। ওর টুকরো টুকরো করে মেশিন আমি চিলেকে খাওয়া দিব। এই নরেশ, এবার ওই চুপ দিয়েছিস, ভরে দিয়েছে আমাকে।